আচ্ছা, যে কাজটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে যে কি, আমাদের কি কাজ হয়েছিল সেটা হচ্ছে যে আমরা চ্যানেলটা তৈরি করেছিলাম এবং সফটওয়্যারগুলো ইনস্টল করে ফেলেছিলাম। এই সফটওয়্যারগুলো ইনস্টল করার পরে আমাদের কাজটা কি, এখানে কাজগুলো করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখান থেকে কাজ করার জন্য আমাদের এখান থেকে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে সফটওয়্যারে যেতে হবে। এবং সফটওয়্যারের মধ্যে আসলে আমাদের কাজটা কি, এখানে সফটওয়্যার আমরা ক্যামথেসিয়া সবাই ক্র্যাক করে ফেলেছি, ঠিক আছে, যারা করতে পারেন না ভিডিওটা দেখে করে ফেলবেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে জানাবেন, সেটা আপনাদেরকে হেল্প করে দেওয়া হবে। ওকে। আচ্ছা, এখন যে আলোচনা সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা সম্পর্কে আমরা জানব, এই সফটওয়্যার সম্পর্কে একটু আলোচনা করি। এখানে রেকর্ডিং, যেটা আমি রেকর্ডিং করে থাকি সেটা হচ্ছে রেকর্ডিং হয়ে থাকে, এটা হচ্ছে রেকর্ডিং। এরপর মিডিয়া, এখান থেকে যতগুলো ভিডিও বা যতগুলো কিছুই নেওয়া হয় না কেন ইনপুট মিডিয়া থেকে আমরা নিয়ে আসতে পারি। এরপরে কি আছে লাইব্রেরি, এখান থেকে কোনো কিছু যদি আপনার দরকার হয়, যে কোনো আইকন সবগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। এটা আপনি কি করতে পারেন, এটা আপনি এখানে নিয়ে এসে কাজ করতে পারেন। এটা হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। এরপরে এখানে অসংখ্য জিনিস আছে, যেখান থেকে আপনি যে কোনো জিনিস আপনি যদি এখান থেকে নিতে চান সেটাই আপনি নিয়ে আসতে পারবেন, যেটাই আপনার প্রয়োজন হবে না কেন সেটাই আপনি এখান থেকে নিয়ে এসে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানিমেশন, যেটা হচ্ছে যে কি এখানে সব কিছু আছে, সব আছে, অলে ক্লিক করলে প্রত্যেকটা এখানে নেম, কিভাবে আপনি রাইটিং অনেকগুলো দেখি আমরা যে এরকম করে রাইটিং গুলো দেওয়া থাকে, এগুলো কি আমরা দেখে থাকি, কিন্তু কিভাবে করে এই কাজগুলোই কিন্তু করা হয়। এরপরে হচ্ছে যে কি এখানে স্টাইলিশ কোনো অ্যারো বাটন, এরপরে আছে যেটা সেটা হচ্ছে কি শেপ, এরপরে আছে যেটা ব্লু বা হাইলাইট, ব্লার করে, যেটা এই যে এরকম করে ব্লার আমরা দেখি না, এই যে ভিডিওগুলোতে যে যেগুলো দেখতেছি এরকম করে ব্লার করে দেওয়া থাকে, এটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে কি আপনাকে ব্লার করে দেয়। এরপরে কি আছে, এটা হচ্ছে যে কোনো কিছুর জন্য কোনো কিছু চিহ্নিত করার জন্য। এরপর ক্যালকুলেটর, এরপর কিবোর্ড, এগুলো প্রত্যেকটা জিনিসেই আছে, আমরা দেখলেই এখান থেকে বুঝতে পারবো এই কাজগুলো। এখন এই কাজগুলো আসলে কিভাবে করে বা এই কাজগুলো কিভাবে করা যায়, এখান থেকে কাজগুলো করার জন্য আমাদের এখান থেকে ট্রানজিশন আছে, এখান থেকে কি যে কোনো ধরনের ভিউগুলো আমরা এখান থেকে নিতে পারবো, প্রত্যেকটা জিনিস এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারি। কাজগুলো কিভাবে নেওয়া হয়, আপনি একটা জিনিস নিয়ে সেখানে ছেড়ে দিবেন, ওই জিনিসটা এখানে কাজ করবে, ঠিক আছে। বিহেভিয়ার, এখান থেকে কোনো লেখা যদি আপনি এখান থেকে লিখে দিতে চান সেই লেখাটা কিন্তু এরকম করে চলে আসবে, সেই লেখাটা কি হবে, এরকম করে চলে আসবে। এই প্রত্যেকটা জিনিসের একটা একটা করে কাজ আছে। এরপরে হচ্ছে যে অ্যানিমেশন, যেটা হচ্ছে জুম ইন জুম আউটের যে অপশনটা আছে, আপনি যদি কোনো জিনিস জুম ইন জুম আউট করতে চান সেটা আপনি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। কার্সার, যেটা আমি আপনাদের হচ্ছে যে ভিডিওর মধ্যে দিয়ে দিই, ইয়েলো বাটনটা এটা টেনে নিয়ে এসে এখানে নিচে ধরলে সেটা কিন্তু এখানে দেখা যাবে। আচ্ছা, এরপর ভয়েস ন্যারেশন আছে, অডিও ইফেক্ট আছে, এটা আমরা হচ্ছে কি নয়েজ রিমুভার, বাইরের কোনো নয়েজ আছে সেটা আমরা এটা রিমুভ করতে পারি, এরকম এই কাজটা করে থাকি। এরপর মোর অপশন, এখান থেকে ভার্চুয়াল ইফেক্ট যেটা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, সবগুলো এখান থেকে দেওয়া আছে, প্রত্যেকটা কাজের মধ্যে রয়ে গেছে। আচ্ছা, এখন এখানে কাজটা আসলে আমরা কি করব, এখানে নিচের সাথে একটু পরিচিত হয়ে নেই। ব্যাক বাটন, কাট বাটন, পেস্ট বাটন এবং এখানে হচ্ছে কাটছাট বাটন, এগুলো প্রত্যেকটাই জানি। এবং এগুলো যে নিচে আপনারা দেখতেছেন, এখানে দেখেন যে ট্রাক 1 2 3 4 5 6 এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আছে। আসলে এইগুলোর কাজ কি, আপনি এখানে যতগুলোই জিনিস নিয়ে আসতেছেন একটা একটা করে ট্রাকে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, আপনি যতগুলো জিনিস এখানে অ্যাড করবেন ততগুলো এখান থেকে একটা একটা করে ট্রাক কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে। এবং এখান থেকে দেখেন এটা কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেছে, কিন্তু অলরেডি এখানে একটা কি হয়ে গেছে, ভিডিও তৈরি হয়ে গেছে। এখানে যদি আমি এখন ওপেন করে দেখবেন যে এটা একটা ভিডিও চলতেছে, অর্থাৎ এখানে একটা ভিডিও চলতেছে, আমি কোথায় কি রেখেছি বা কোথায় কি দিয়েছি এটা কিন্তু ভিডিও চলতেছে। আর এর মধ্যে যদি আপনি এগুলো একসাথে করে ভিডিওটা চালু করতে চান, যে আমি একসাথে ভিডিওটা করব, তাহলে দেখা যাবে একটার পর একটা একটার পর একটা এগুলো কিন্তু নিয়ে আসতেছে, এই যে দেখেন
এখন যদি আমি ক্লিক করে দেখেন যে এটা শেষ হয়ে গেলে এটা চলে আসবে, দেখেন যে এটা চলে আসলো, এটার পরে এটা চলে আসলো, মানে আপনি যেখানে যেটা অ্যাড করেছেন সেখানে কিন্তু সেটাই চলে আসবে, আপনি যেখানে যেটা অ্যাড করেছেন সেখানে কিন্তু সেটাই চলে আসবে। তো এটাই হচ্ছে কি মূলত কাজ। এই কাজটাকে আমরা আমাদের ভিডিও তৈরি করার জন্য কাজ করব। এখন দেখেন যে এখান থেকে আপনি এখানে কাজ করতেছেন, অর্থাৎ এখানে বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, এটা আপনি কি করতে পারেন, এটা আপনি রিমুভ করতে পারেন, এটা আপনি এই যে কাটছাট করে এটা শর্ট করে নিতে পারেন, এটা কেটে নিতে পারেন, দুই ভাগে বিভক্ত করে এটা দুই ভাগ করে নিলেন, ঠিক আছে। এখানে রেখে এই রেখাটা কিন্তু রাখতেই হবে, এই রেখাটাকে আপনাকে কি করতে হবে, রাখতেই হবে, এখানে মাইনাস করবেন, এটা আপনি ডিলিট করে দিন, এগুলো শর্ট করে নেওয়া যায়। এটা হচ্ছে এই যে জুম ইন জুম আউট, অর্থাৎ বড় ছোট কিন্তু করা যায়, বড় ছোট কিন্তু করা যায়। আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি এখান থেকে এগুলো ডিলিট করে দিয়ে এগুলো দেখাই দিলাম, এটা কি ডিজেবল করিনি। আচ্ছা, এখন এখান থেকে কি করব, এগুলো রিমুভ করে দিই, অর্থাৎ ব্যাক বাটন দিয়ে এগুলো কি করব, রিমুভ করে দিই। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা কি, সেই কাজটা কি করতে হবে, এখান থেকে এখন আমরা ভিডিও, অর্থাৎ আমাদের কি করতে হবে, আমাদের ভিডিওগুলো তৈরি করতে হবে। এখন ভিডিও তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে, ইউটিউবে যেতে হবে, ইউটিউব থেকে আমরা ভিডিও নিয়ে আসতে পারবো, অর্থাৎ এখান থেকে ইউটিউবে সার্চ করতে হবে, অর্থাৎ আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করব সেই ভিডিওটা এখান থেকে কি করতে হবে, সার্চ করতে হবে। এখানে যদি আমি সার্চ করি যে অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে, এখান থেকে যদি সার্চ করি যে অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে লিখে যদি সার্চ করি, এখান থেকে দেখবেন যে অসংখ্য হচ্ছে যে কি ভিডিও কিন্তু আসতেছে। এইগুলো ভিডিও কি করতে হবে, এই ভিডিওগুলো কিন্তু আমাদের এক এক করে ওপেন করে দেখতে হবে। কেন দেখবো আমরা, আসলে কোন ভিডিওটা হচ্ছে যে আমরা নিয়ে কাজ করব সেটা আগে আমাদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে এবং সেই ভিডিওটা নিয়ে কাজ করতে হবে। এরকম হচ্ছে যে কি আপনি কি করবেন, কয়েকটা ভিডিও ওপেন করবেন, অর্থাৎ খুঁজে না পাওয়া পর্যন্ত এরকম প্রত্যেকটা ভিডিও আপনাকে কি করতে হবে, ওপেন করতে হবে। এবং এখানে নিচে যখনই চলে আসবেন আপনি, এখান থেকে নিচে যখনই চলে আসবেন দেখবেন যে আগে লাইসেন্স ঠিক আছে কিনা, অর্থাৎ লাইসেন্স যদি ঠিক না থাকে তাহলে সেই ভিডিওটা নিয়ে আমরা কাজ করব না। এখান থেকে নিচে যদি চলে আসি, এটা কি ছোট হয়ে গেছে না, আচ্ছা এখানে যদি দেখি একটু নিচে চলে আসি, শেয়ারে ক্লিক করলে দেখা যাবে এটা নিয়ে কাজ করতে পারবো না, অর্থাৎ আমরা ক্রিয়েটিভ কমন্স যে লাইসেন্সটা আছে সেই ক্রিয়েটিভ কমন্সের ওইখানে যেতে হবে আমাদের, ঠিক আছে, ওই লাইসেন্সটা নিয়ে আমরা ওই ভিডিওটা নিয়ে কাজ করতে পারবো। এখান থেকে আবার যদি একটু দিয়ে দিই, আচ্ছা, এখানেও নেই, দেখি কিছু ভিডিও পাওয়া যায় কিনা, এরকম পাবো, অনেকগুলো ভিডিওই পাবো আমরা যে ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারি। Hello guys, in this video I'll show how do you get এটা স্লো, a free Amazon gift card. So you can see now my balance. এই যে ক্রিয়েটিভ কমন্স, ঠিক আছে, এটা একটা লাইসেন্স, অর্থাৎ এই ভিডিওটা নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। দেখেন যে তারা কি করেছে, এখানে ভিডিওটা সার্চ দেখি, এখান থেকে এই যে দেখেন ভিডিও সে কিন্তু ছেড়েছে, দেখেন যে এখানে থেকে সুন্দর করে দেখাচ্ছে, এরকম ভিডিওগুলো কিন্তু দেখাচ্ছে, তাই না, ভিডিওগুলো দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, ঠিক আছে, দেখেছেন, এই ভিডিওগুলো এরকম সার্চ করবেন, সার্চ করলেই আপনি দেখতে পারবেন, ঠিক আছে, দেখেছেন।
এরকম করে ভিডিও ছাড়তেছে। এই যে রনি তালুকদার, এটা হচ্ছে কি বাংলাদেশেরই, দেখেন যে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, সে কিন্তু এরকম ভিডিওগুলো ছাড়তেছে। এরপরে দেখেন যে এখান থেকে কাজ করতেছে, দেখি যে এটা আছে কিনা, যদি থাকে তো আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো, আর যদি না থাকে তো সেটা নিয়ে কাজ করতে পারবো না। যেটা আমি বলেছি যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স থাকতে হবে, কেন, তার ভিডিওটা আমরা নিয়ে কাজ করতে পারবো, তার ভিডিওটা আমরা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এদিকে আরো একটা ভিডিও আছে, এদিকে একটু এরকম খুঁজলেই আপনি এরকম হচ্ছে 5-7টা ভিডিও এরকম অল্প কিছু সময়ের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে যদি একটু নিচে দেখি, এই যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স দেখেছেন, এরকম কয়েকটা ভিডিও দেখলেই আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন যে তারা এখান থেকে গিফট কার্ডটা নিচ্ছে, এবং গিফট কার্ডটা নেওয়ার পরে এখান থেকে একটু স্পিডটা বাড়ায় দিই যাতে তাড়াতাড়ি হচ্ছে যে কি এখান থেকে সাউন্ড যদি আমি দেখতে শোনাই আপনাদেরকে, দেখেন যে এখন কিন্তু সাউন্ডটা বাড়ছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা মিউজিক আছে, যে মিউজিকে এরকম করে বাজতেছে, কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কি করছে, এটা আমরা কি করতে পারতেছি, দেখতে পারতেছি। এবং কোথায় কিভাবে সাবমিট করতেছে সেটা আগে ভালো করে দেখতে হবে আমাদেরকে। ভিডিওটা ভালো করে দেখে তারপরে সেই ভিডিওটা এডিটিং করতে হবে। যদি আপনি ভালো করে ভিডিওটা না দেখতে পারেন, তাহলে এখান থেকে আপনি এডিটিং করতে পারবেন। এই যে জুম করেছে, জুম করে তাদের ওয়েবসাইটটা দিচ্ছে, এবং সেই ওয়েবসাইটটা এখান থেকে কাজ করতেছে। ঠিক আছে, এবং এখানে কি করতেছে, যে কাজটা করতেছে এখান থেকে নিয়ে আসলো কংগ্রাচুলেশন মেসেজ চলে আসলো, এখান থেকে কি করলো, যে নিয়ে নিয়েছে, যে কংগ্রাচুলেশন মেসেজ চলে আসছে। এখন সে কি করলো, এখান থেকে কিনতেছে। এখন এই কেনার বিষয়টা কিভাবে হলো, যে এখান থেকে যখনই সে কাজ করতেছে তখনই কি করলো, এখান থেকে কিন্তু ভিডিওটা, অর্থাৎ এখান থেকে কিন্তু কি হলো, এখান থেকে কাজটা কমপ্লিট করে ফেললো। আচ্ছা, তো ভিডিও এখানে আমি স্টপ করলাম। এখন এই ভিডিওটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করব কিভাবে, এখানে দেখবেন যে আপনার যে ভিডিওর লিঙ্কটা আছে এখানে এসএস দিলে এখান থেকে আপনি ডাউনলোড করার জন্য পেয়ে যাবেন। অর্থাৎ এগুলো কিন্তু এখন আমি কেটে দিই, এগুলোর আর দরকার নেই। এরকম হচ্ছে কি 2-3টা ভিডিও আমরা কিন্তু পেয়ে গেছি। এই ভিডিওগুলো আমি হচ্ছে যে কি একটা ভিডিও নিচ্ছি, যে ভিডিওটা এডিট করে কাজ করতে পারবো। এখান থেকে আমি ডাউনলোড করার জন্য নিয়ে আসছি, এখান থেকে কিন্তু আমরা কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করে দিব। এখন আমরা চলে যাব ক্যামথেসিয়াতে। ক্যামথেসিয়াতে চলে আসার পরে ইম্পোর্ট মিডিয়া, অর্থাৎ ভিডিওটা আমরা নিয়ে নিব। ভিডিওটা কি করব, নিয়ে নিব কোথা থেকে, এখান থেকে ভিডিওটা নিয়ে নিব। অ্যামাজন গিফট কার্ড গিভওয়ের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো, এবং সেই ভিডিওটা এখান থেকে এডিট করে কাজ করা স্টার্ট করব। ঠিক আছে, এই যে এখন ভিডিওটা এখানে আমি রাখলাম। এখান থেকে ভিডিওটা দেখেন যে ট্র্যাক 1 অর্থাৎ প্রথম লাইনে চলে আসছে, এটা আমি দ্বিতীয় লাইনে নিয়ে যাই। প্রথম লাইনটা ফাঁকা রাখলাম, কেন ফাঁকা রাখলাম, কারণ প্রথম লাইনটাতে আমি মিউজিকটা অ্যাড করব, এই জন্যই আমি এটা ফাঁকা করে রাখবো। এখন এটাকে কি করব, একটু কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ ভিডিওটা এডিটিং করতে হবে। এবং এখান থেকে যে মিউজিকটা আছে সেই মিউজিকটা আমি আলাদা করব, অর্থাৎ হ্যাঁ, স্প্রেড অডিও ভিডিওতে আমি ক্লিক করব। যখন এটা করব তখনই এখান থেকে দেখবেন, এখান থেকে ভিডিও আলাদা হয়ে যাবে এবং অডিও আলাদা হয়ে যাবে। অডিওটা আমি কি করব, এটা একটু কমাই দিই, এটা একটু কমাই দিলাম আমি। আচ্ছা, এখন অডিও ভিডিও আলাদা হয়ে গেল। এখান থেকে ভিডিওটা আমি রাখলাম, অডিওটা আমি ডিলিট করে দিলাম। এখন কিন্তু ভিডিও চলবে, অডিও কিন্তু আর বাজবে না। অডিও কিন্তু আর কি হবে, বাজবে না। ওকে, এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, এখান থেকে ভিডিওটা এডিট করা। ভিডিওটা কিভাবে এডিট করতে হবে এখান থেকে ভালো করে দেখবেন। এখান থেকে যখন আপনি জুম করবেন সব কিছুই দেখতে পারবেন। এ লাকি ডে, এ লাকি ডেতে আপনার কি আছে, এ লাকি ডেতে আপনার কি আছে, যে এখান থেকে তাদের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। কারণ আমরা ছাড়বো আমাদের চ্যানেলে ভিডিওটা, আমরা কি তাদের হচ্ছে যে আমরা তাদের কি এটা রাখতে পারবো, রাখতে পারবো না। কেন রাখতে পারবো না, কারণ হচ্ছে যে তাদের এখানে যদি আমরা রাখি তাহলে এটা কিন্তু কখনোই হচ্ছে কি
আমাদের চ্যানেলে তাদের ওয়েবসাইট কেন রাখবো? আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেই আমাদের ওয়েবসাইটটা আমরা রাখবো। আমরা যদি একটু ক্যানভাতে সরি এখান থেকে আমরা যদি একটু চলে যাই কোথায়, আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজে চলে যেতে পারবো, এবং এখান থেকে যে আমরা শর্ট করেছি, অর্থাৎ এখান থেকে আমরা যদি চলে যাই আমাদের যে ল্যান্ডিং পেজ তৈরি করা আছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা একটু নিয়ে এখান থেকে শর্ট নারেজ ক্লিক করলাম, এখান থেকে কপি করলাম লিঙ্কটা কপি করলাম। অর্থাৎ এখানে কি দেওয়া আছে, অ্যামাজন অ্যামাজন AMZ তারপর GT 500, তো এটা হচ্ছে কি আমাদের ইউআরএলটা আছে। তো এখন আমরা ভিডিওটা এডিটিং করার জন্য এখান থেকে আমাদের ওয়েবসাইটটা রাখবো। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই ভিডিওর মধ্যে তাদের কিন্তু ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। এই ভিডিওর এটা কিন্তু আমি ব্লার করে দিব। এটা কি করব, ব্লার করে দিব। কেন ব্লার করে দিব? তাদের ওয়েবসাইটটা আমি দেখাবো না। আমার ভিডিওর মধ্যে তাদের ওয়েবসাইট আমি কেন দেখাবো? ঠিক আছে, এই জন্য এটা কি করলাম, আমি ব্লার করে দিলাম। এটা ব্লার করে দিলাম। ব্লার করলে এটা কিন্তু দেখা যাবে না, এবং এখানে দেখবেন যে কতটুকু ব্লার হচ্ছে। যদি এটা বেশি ব্লার হয়ে যায় তাহলে কিন্তু এখানে ভিডিওর মধ্যে দেখে নিতে হবে যে ওয়েবসাইটের মধ্যে এটা ব্লার হয়ে গেল কিনা, এটা চোখ রাখতে হবে। এই জন্য যতটুকু ব্লার করার প্রয়োজন ততটুকু আমরা ব্লার রাখবো। এখান থেকে এখন দেখেন যে ব্লার করার সাথে সাথে এখানে অ্যামাজন চলে আসবে, তাহলে এটা ঠিক পর্যায়ে আছে। এরপরে কি আছে দেখি, এরপরে কোথায় কি আটকাচ্ছে একটু দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটু যাই, এখান থেকে যাই, আস্তে আস্তে যেতে হবে। আচ্ছা, এখন এই যে চলে আসছে। এখন এখান থেকে কি হলো, যে এখান থেকে যখন এই কিনতে যাবে, এখান থেকে যখনই কিনতে হবে তাদের ওয়েবসাইটে চলে আসবে, অর্থাৎ ক্লিক করতেছে তাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য। এখন আমি এখান থেকে কেটে নিব, কি কেটে নিব, এখান থেকে কিন্তু স্প্লিটে ক্লিক করব, অর্থাৎ এটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেল, ঠিক আছে। এখন দেখি যে কত দূর পর্যন্ত তার ওয়েবসাইটটা পর্যন্ত রাখতেছে, যে জুম করলো এখান থেকে নিয়ে আসলো এই লাকি ডে পর্যন্ত নিয়ে আসলো, তাদের ওয়েবসাইটে কনফার্ম করতেছে। আচ্ছা, এখন আমি এটা নিয়ে আসলাম। আচ্ছা, কত দূর পর্যন্ত দেখি, এটা যতক্ষণ পর্যন্ত না আমাদের কনফার্ম করতেছে বা কংগ্রাচুলেশন মেসেজটা আসতেছে, এই যে কংগ্রাচুলেশন মেসেজ আসছে, অর্থাৎ এখান থেকে এখন আমি কি করব, এটা আবার কেটে নিব, অর্থাৎ মাঝখানের যে অংশটা আছে এটা আমি ডিলিট করে দিলাম। মাঝখানের অংশটা কি করলাম, ডিলিট করে দিলাম। এখন মাঝখানের অংশটা তো গ্যাপ পড়ে গেল, এটা আমি কোথায় পাবো? এই মাঝখানের অংশটা গ্যাপ যে পড়ে গেল সেটা আমি এখন নিয়ে আসবো কোথা থেকে, আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজটা আমাদের এখন রেকর্ডিং করতে হবে। এই ল্যান্ডিং পেজটা আমাদের টাইপ করে রেকর্ডিং করতে হবে। কিভাবে সেটা, আমি যদি চলে যাই এখানে, দেখবেন যে এটা একটু ভালো করে বুঝবেন, এখানে রেকর্ডিং করবেন। আমি যেরকম করে রেকর্ডিং করতেছি এরকম করে আপনাকে কি করতে হবে, রেকর্ডিং করতে হবে। যখন আপনি এখান থেকে রেকর্ডিং করবেন এরকম করে টাইপ করবেন যে ডাব্লিউ হোক অথবা টাইনি ইউআরএল, এখান থেকে যখন আপনি সার্চ করবেন এটা কিন্তু রেকর্ডিং চলবে। হ্যাঁ, AMZ অর্থাৎ এখান থেকে 500 যেটা থাকলো, আমি এখান থেকে ইন্টারফেস করলাম। এখন এখান থেকে যে ওয়েবসাইট অর্থাৎ আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে সেটা কিন্তু শো করবে। আর আমি সুন্দর করে নিচে চলে আসলাম, উইনের এখানে মাউসটা রাখলাম, অ্যাপ্লাই এখানে মাউসটা রাখলাম, অ্যাপ্লাই নাও এর এখানে মাউসটা রাখলাম। কোথাও কোনো ক্লিক করব না, শুধু মাউস কার্ডটা এখান থেকে নিয়ে আসবো, আর কোনো ক্লিক করার দরকার নেই। এখান থেকে যখনই আমাদের রেকর্ডিংটা হয়ে যাবে তখন আমরা স্টপ করে দিব, অর্থাৎ সেভ করে নিব, জাস্ট এটুকুই। যখন এটা হয়ে গেছে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের যে কাজটা করতে হবে সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসবো, মিডিয়া থেকে। আমরা ইনপুট মিডিয়া অর্থাৎ মোরে ক্লিক করলে বা প্লাস আইকনে ক্লিক করলে ইনপুট মিডিয়াতে ক্লিক করব, এবং এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট আপনাদের যে ভিডিওটা থাকবে সেখান থেকে আপনারা কি করবেন, ভিডিওটা নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা ভিডিও আছে আমার, সেই ভিডিওটা আমি নিয়ে আসলাম। তো এখান থেকে আমি এটা কি করব, টেনে নিয়ে এসে মাঝ বরাবর রেখে দিলাম, অর্থাৎ মাঝ বরাবর আমি রেখে দিলাম, এবং এটা মাঝখানে রেখে দিলাম। এখন কথা হচ্ছে যে এখানে যে ভিডিওটা আমি করেছি এখানে কিন্তু একটা সাউন্ড আছে,
এটা যত টানবেন তত বাড়বে, যত নিয়ে যাবেন যেখানে সেখানেই এটা থাকবে। এখানে কিন্তু একটা ভয়েস আছে, এই ভয়েসটা আলাদা করব। এখান থেকে যখন ভয়েসটা আলাদা করলাম, এই ভয়েসটা আমি ডিলিট করে দিলাম। এখন এখান থেকে যে ভিডিওটা আছে এখানে কত দূর পর্যন্ত, অর্থাৎ আমি যেখান থেকে টাইপ করব সেখান থেকে এটা কাজ করবে। এখানে আমি টাইপ করতেছি, অর্থাৎ এইটুকু, যতটুকু টাইপ করব ততটুকু এখানে রাখবো। এখান থেকে এইটুকু ডিলিট করলাম। এখন এখান থেকে টাইপ করার পরে, এখান থেকে কাজ করার পরে আমার কি হচ্ছে, এখান থেকে নিয়ে আসবে। যতটুকু বা যতদূর নিয়ে আসছে এখান থেকে আমাকে কি করতে হবে, এখন এখান থেকে রেখে দিতে হবে, বা এখান থেকে রেখে দিলাম আমি। এরপরে যে কাজটা করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। যখন এটা অ্যাডজাস্ট হয়ে গেল আমাদের, একটু সামনের দিকে যাই, কংগ্রাচুলেশন চলে আসছে। দেখি আর কোথাও কোনো কিছু আছে কিনা। আচ্ছা, এখানে আরেকটু কাজ বাকি আছে। কি কাজ? এখানে কিন্তু আমরা দেখেছিলাম ওই ভিডিওর মধ্যে যে এখানে একটু জুম করে নিয়েছিল। আমরা যখন, বা তার যখন ওয়েবসাইটটা এখানে টাইপ করতেছিল তখন কিন্তু এখানে জুম করে নিয়েছিল। তো আমরাও সেম ভাবে জুম করে নিতে পারবো। অর্থাৎ অ্যানিমেশনে এখানে গেলে এখান থেকে আমরা কি করতে পারবো, এই যে জুম করে এরকম করে নিয়ে আসতে পারবো। যতটুকু জায়গা আপনি জুম করবেন ততটুকু জায়গায় আপনি জুম করে রাখতে পারবেন। অর্থাৎ এখান থেকে কি আপনার এই টাইপ পর্যন্ত রাখবেন, আর বেশি রাখার দরকার নেই। এখান থেকে রাখলেই আপনি স্কেপ টু ফিট দিয়ে দিলেন, হয়ে গেল। এখান থেকে এখন দেখবেন যে আপনার এটা কি হচ্ছে, ভিডিওটা সুন্দরভাবে এটা জুম করা হচ্ছে। এখান থেকে আপনার কি হচ্ছে, যে এখান থেকে আপনার বিষয়টা জুম হচ্ছে। এই কাজগুলো করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে এটা কি জুম হইলো? আচ্ছা দেখি আবার। এই যে এরকম করে জুম হওয়া শুরু করবে, এরকম করে জুম করে কমানো শুরু করবে, ঠিক আছে। টাইপ করা শেষ, আমাদের জুমও ইন করা শেষ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের কি হবে, এখন এখান থেকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এখানে আরো কোনো কিছু আছে কিনা, বা তার ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে কিনা একটু দেখি। এই যে আরো কিন্তু তাদের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন না, এখানে ভিডিওতে দেখবেন যে এই যে এ লাকি ডে, তার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। এখন আমাদের ওয়েবসাইট তাদের ওয়েবসাইট তো আলাদা। এখন এই ওয়েবসাইটটাকে তো আমাদের রিমুভ করতে হবে, বা এখান থেকে কি করতে হবে, ব্লার করে দিতে হবে। এখান থেকে আসছে না, এই যে এ লাকি ডে। আচ্ছা, এখান থেকে এখন কি করব, এখান থেকে এখন অ্যানিমেশনে গিয়ে ব্লার করে দেব, এই যে ব্লার করে দেব। ঠিক আছে, এটা কি করে দিলাম, ব্লার করে দিলাম। এটা যখনই ব্লার করে দিব আমি, তখনই এখান থেকে কি হচ্ছে, যে এখান থেকে যখনই ব্লার করতেছি আমি, তখনই ব্লার যখনই হয়ে গেছে, এখানে কিন্তু কাজ হচ্ছে। এই যে দেখেন নিচে কিন্তু এই যে ব্লার চলে আসছে। এখন কতদূর পর্যন্ত ব্লার করবো আমরা, এটা একটু নির্দিষ্ট আকারে আমাদেরকে রাখতে হবে। একটু দেখি, এই যে এতদূর পর্যন্ত ব্লার করবো, অর্থাৎ এটা টেনে নিয়ে এসে রেখে দিব, টেনে নিয়ে এসে রেখে দিলাম, হয়ে গেল। এখান থেকে যখন এই ব্লার করা শেষ আমাদের, এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আর কিছু আছে, আর কিছু নেই, আরো আছে। কোথায় আছে আপনারা খুঁজে পেয়েছেন? খুঁজে পান নাই, কিভাবে পাবেন? এখান থেকে দেখেন যে লেখা আছে কোথায়, লেখা আছে কোথায়, এই যে দেখতেছেন না নিচে লেখা আছে এ লাকি ডে। তো এটাকেও আমরা রিমুভ করতে পারবো, অর্থাৎ এটা কি করতে পারবো, এখান থেকে ব্লার করে দিতে পারবো, যে ব্লার। এটা পুরোটাই আমি কি করলাম, ব্লার করে দিলাম, যাতে এটা দেখা না যায়। এটা কোথায় গেল, এই যে ট্রাক, এটা তো পুরোটাই আছে। এখন আমরা কি করব, পুরোটাই করে দিলাম। কেন পুরোটাই করে দিলাম, কারণ এখানে ভিডিওতে দেখবেন
যেখান থেকে পুরোটাই কিন্তু চলতেছে। বা এখান থেকে এখন আমরা আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে দিতে পারবো। কিভাবে? এখানে দেখবেন যে এখানে লেখা আছে, যে লেখাটা আমরা এখানে ইউজ করতে পারবো, যে লেখাটা আমরা এখানে ইউজ করতে পারবো। দেখেন এখান থেকে এখানে এখন লেখাটা, অর্থাৎ আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা নিয়ে আসি। এই লিঙ্ক আমরা পেস্ট করলাম। এই লিঙ্কটার কিন্তু কালার চেঞ্জ করা যায়। আপনি যদি চান এখান থেকে কালারটা চেঞ্জ করবেন, সেটাও কিন্তু করতে পারেন। আপনি একটা কালার চেঞ্জ করবেন, ওকে। এবং এটা হচ্ছে যে উপরে রাখতে পারেন, নিচে রাখতে পারেন, মাঝ বরাবর রাখতে পারেন। আচ্ছা, যেহেতু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল, কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন আমাদের একটা কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? এখান থেকে যদি ভিডিওটা চলে তাহলে ভিডিও তো চলতেইছে, কোনো সমস্যা নেই, ব্লার এবং আমাদের লিঙ্ক সব কিছুই চলতেছে এবং প্রত্যেকটা জিনিসও এখান থেকে জুম ইন জুম আউট সব কিছুই হচ্ছে। তো এখন প্রত্যেকটা জিনিস আমার যেহেতু কমপ্লিট হয়ে গেল, এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মিউজিকটা। অর্থাৎ আমাদের যে মিউজিকটা আছে সেই মিউজিকটা আমাদের অ্যাড করতে হবে। তো চলেন মিউজিকটা অ্যাড করি। মিউজিক অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ইউটিউবে যেতে হবে। কেন ইউটিউবে যাব? ইউটিউবে লিখবো যে এনসিএস লিখে সার্চ করব। কেন এনসিএস লিখে সার্চ করব? কারণ নো কপিরাইট সাউন্ডের যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মধ্যে চলে যাব। যখনই এই চ্যানেলের মধ্যে চলে আসবো দেখবেন যে এখান থেকে হিউজ পরিমাণের মিউজিক আছে। এই মিউজিকগুলো আমরা কি করতে পারি? অ্যাড করতে পারি। এই মিউজিকগুলো আমরা কি করতে পারি? এখান থেকে অ্যাড করে দিতে পারি। দেখেন যে এখানে অনেকগুলো মিউজিক আছে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। এই মিউজিকগুলো কিভাবে ডাউনলোড করে? এখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন। এখান থেকে যখনই লিঙ্কটা কপি করে ফেললেন তখনই আপনি চলে যাবেন কোথায়? যে ওয়াইটি এমপি3, এই ওয়াইটি এমপি3 তে যখনই চলে আসবেন এখান থেকে দেখবেন যে ওয়াইটি এমপি3 নামে যে কনভার্ট করার জন্য এখান থেকে শুধু ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন, কনভার্টে ক্লিক করবেন, এখান থেকে কনভার্ট হওয়া শুরু করবে। এখান থেকে আপনি কি করবেন? সুন্দর করে ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে গেল। কথা বুঝতে পারছি? এখান থেকে যখনই আপনার ভিডিওটা বা অডিওটা আপনার ডাউনলোড হয়ে গেল তখনই আপনি কি করতে পারবেন? আপনার যে ক্যামথেসিয়াতে এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আপনি কি করবেন? ডাউনলোডে চলে যাবেন এবং এখান থেকে আপনি সেই মিউজিকটা, অর্থাৎ এখান থেকে মিউজিকটা নিয়ে আসতে পারবেন। এখন এই মিউজিক আমরা কি করতে পারবো? অ্যাড করতে পারবো। চিপে ধরে আপনি একবারে নিচে নিয়ে আসবেন, অর্থাৎ আমরা 1 নাম্বার রোটা ফাঁকা রেখেছি। 1 নাম্বার রোটা কি করেছি? ফাঁকা রেখেছি, যেটাতে আমরা অ্যাড করতে পারবো। 1 নাম্বারটাতে ঢুকাই দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে যখনই আমি অ্যাড করে ফেলেছি এখানে কিন্তু আরো গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপটা কিভাবে পূরণ করব? চাইলে আমরা এখান থেকে কপি করে এখানেই আবার পেস্ট করতে পারবো, যেটা আমরা এখান থেকে সেম ভাবে অ্যাড করতে পারছি। আবার যদি আপনি নতুন ভাবে কোনো কিছু অ্যাড করতে চান সেটাও আপনি নতুন সং একটা অ্যাড করতে পারবেন। এখান থেকে আমি যদি টেনে নিয়ে এসে এখানে কি করতে পারি? এখান থেকে স্প্লিট করে ফেলি, এখান থেকে আমরা এই অংশটা ডিলিট করে দিলাম। এখন এটা ফুললি থেকে গেল। এখান থেকে এখন আমি যদি একটু শুনি যে আসলে ভিডিওটা কেমন হলো একটু দেখি। একটু টেনে তুলবো। আচ্ছা, এখান থেকে দেখবেন যে অনেক সাউন্ড দেওয়া আছে। Pretty close to heaven. ওকে, তো এরকম হচ্ছে যে বিভিন্ন নো কপিরাইট সাউন্ড আছে যেগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে দেখবেন যে অসংখ্য হচ্ছে যে কি আপনি নো কপিরাইট সাউন্ডের যে মিউজিকগুলো আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা শুনে তারপরে আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে কি করলাম? অ্যাড করে ফেললাম। এখন কি করব আমি? এখান থেকে মিউজিক সবকিছু কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এখন এই ভিডিওটা আমরা কি করতে পারবো? চ্যানেলে ছাড়তে পারবো। তো চ্যানেলে ছাড়ার জন্য আগে ভিডিওটা আমাদের রেন্ডার করতে হবে। কিভাবে রেন্ডার করব? শেয়ারে ক্লিক করব, লোকাল ফাইলে ক্লিক করব। এরকম যদি আসে টেনশন নেওয়ার দরকার নেই। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার, অর্থাৎ ক্র্যাক ভার্সন হয়ে গেছে। যদি আপনার এরকম না আসে তাহলে সেটা কিন্তু আপনার ক্র্যাক ভার্সন হয়নি।
এরকম যদি আপনার না আসে তাহলে এটা কি আপনার ক্র্যাক ভার্সন হয়নি, সেটা আবার আপনাকে ক্র্যাক করতে হবে, যেটা ভিডিওর মাধ্যমে দেওয়া আছে সবগুলো ক্ষেত্রেই আপনাদেরকে দিয়ে দেওয়া আছে, দেখলে সেটা বুঝতে পারবেন। এখন যে বিষয়টা আছে, এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এখান থেকে আপনি ক্লিক করবেন 1080 পর্যন্ত। 1080-তে ক্লিক করার পর নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার নাম একটা দিয়ে দিলেন, এখানে গিফট কার্ড লিখে দিলেন এবং এখানে কোন ফোল্ডারে আপনি সেভ করবেন সেই ফোল্ডারে আপনি রেখে দিয়ে ফিনিশে ক্লিক করলে এটা আপনার 2-4-5 মিনিটের মধ্যে যত যেরকম ভিডিও থাকে সেরকম হচ্ছে দেখি আপনার ভিডিওটা সেভ হওয়া শুরু করবে। ভিডিওটা কি হবে, সেভ হওয়া কিন্তু শুরু করে দেবে। ঠিক আছে, তো এরকম করে আমাদের কি করতে হবে, ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে। যখনই এই ভিডিও আমরা এরকম করে ডাউনলোড করে ফেলেছি তখনই এখান থেকে কি হবে, ডাউনলোড হওয়া শুরু করে দেবে। সেটা বড় হয়ে যেতে, আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ভিডিওটা কি করব, চ্যানেলের মধ্যে আপলোড করে নিব। কি করব, চ্যানেলের মধ্যে আপলোড করে নিব। আচ্ছা, চ্যানেলের মধ্যে আপলোড করার জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি, এই জন্য যে একটু পরে আপনাদের কি করব, ভিডিওটা রেন্ডারিং আসবে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা কি করব, এখান থেকে ভিডিওটা যখন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে, আমরা আমাদের চ্যানেলে চলে আসব। চ্যানেলে একটু চলে আসি, ভিউ ইওর চ্যানেল, চ্যানেলে যখনই চলে আসবো এখান থেকে এই চ্যানেলের মধ্যে ভিডিওটা আপলোড করব। ক্রিয়েটে ক্লিক করার পর আপলোডে ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা আমরা রেন্ডারিং করলাম সেই ভিডিওটা আমরা কি করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। এরপরে হচ্ছে যে আমরা যে ভিডিওটা আমরা নিলাম সেই ভিডিওটা এখান থেকে সার্ভ, অর্থাৎ আমাদের কি আছে, অ্যামাজন গিফট কার্ড যে ভিডিওটা, এই ভিডিওটা আমাদের কি করতে হবে, আপলোড করতে হবে। যখন আমি এখান থেকে নিয়ে আসবো ওই ভিডিওটা, তখন আমি কি করব, এখান থেকে ওই ভিডিওটা ছাড়তে পারবো। এখান থেকে আগে থেকেই আমাদের অ্যাড করে দেওয়া থাকে, তো এগুলো কি আমরা রিমুভ করলাম। এখন নতুন করে অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে এখন কাজ করব কিভাবে একটু দেখি। এখান থেকে কাজ করার জন্য আমাদের কি কি করতে হবে, এগুলো রিমুভ করে দিই। আচ্ছা, একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি। এখান থেকে আপনি যে ইউটিউবে দেখতেছেন যে এরকম ভিডিওগুলো, এখান থেকে যে ভিডিওটাই ওপেন করি না কেন, এখান থেকে ভিডিওটা ওপেন করলে আপনি কি করতেছেন, এখানে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, এখান থেকে ওভারভিউ দেখতে পাচ্ছেন। এখান থেকে কি এই চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিউয়ার্স সবগুলোই আপনি দেখতে পাচ্ছেন। ওভারভিউ দেখতে পাচ্ছেন, এআই কড, এগুলো সবগুলোই আপনি ভিউ, হ্যাঁ সবগুলোই আপনি দেখতে পাচ্ছেন। ভিউ সবগুলো আপনি কি করতেছেন, দেখতে পাচ্ছেন। আসলে এটা কিসের কাজের মাধ্যমে হয়ে আছে, এটা কি কাজের মাধ্যমে চলতেছে বা হচ্ছে, এর থাম্বনেইলটা সহ দেখা যাচ্ছে। এই থাম্বনেইলও কিন্তু আমরা সেভ করে নিতে পারি, সমস্যা নেই। এই কাজগুলো কিভাবে হচ্ছে, এই কাজগুলো হচ্ছে এই যে একটা টুলস আছে সেই টুলসের দ্বারা। এখানে দেখেন যে এখানে এসইও স্কোর সহ দেখেন 75.2 এখানে এসইও স্কোরটা আছে। প্রত্যেকটা অ্যামাউন্ট এখান থেকে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। ভিডিও ট্যাগ, কতগুলো ট্যাগ আছে সবগুলো এখান থেকে দেওয়া আছে। এই ট্যাগগুলো আমরা কি করতে পারি, নিতে পারি, কপি করতে পারি এবং এখান থেকে সেই ট্যাগগুলো আমরা কি করতে পারি, নিতে পারবো। এখান থেকে আমরা সেই ট্যাগগুলো নিতে পারবো। এখন বলি যে এখান থেকে আসলে কিভাবে এই বিষয়গুলো আসতেছে। এটা হচ্ছে যে কিওয়ার্ড ডট হচ্ছে, এটা হচ্ছে কি ভি.আই.কিউ, এটা হচ্ছে ভি.আই.কিউ লিখে যদি আপনি সার্চ করেন এটা চলে আসবে। এই ভি.আই.কিউ এক্সটেনশন, এটা হচ্ছে কি একটা এক্সটেনশন। এটা আপনি একটু কষ্ট করে লগ ইন করে নেবেন, যেটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ভি.আই.কিউ আপনি কি করবেন, নিয়ে নিতে পারবেন। ওকে, এটা হচ্ছে কি আপনার চ্যানেলের মধ্যে আপনি এটা কি করতে পারবেন, নিতে পারবেন। এটা একটা এক্সটেনশন মাত্র। ওকে,
আচ্ছা, এখন আমাদের কাজ কি এখান থেকে টাইটেল ডেসক্রিপশন এগুলো অ্যাড করা। এগুলো তো আমাদের চ্যাট জিপিটি দিয়ে দেয় যে আপনি কোন রিলেটেড এখান থেকে ভিডিওটা ছাড়তেছেন সেই রিলেটেড এখান থেকে আপনি কি করবেন ভিডিওটার টাইটেল ডেসক্রিপশন সব কিছু অ্যাড করে দিতে পারতেছেন, তাই না? তো এখান থেকে আমি যদি লিখি রাইট এ ডিসক্রিপশন না রে, রাইট এ টাইটেল, এখান থেকে যখন আমি সার্চ করব দেখবেন যে এরকম হচ্ছে কি আমাকে টাইটেলগুলো দিয়ে দিচ্ছে। তো যে টাইটেলগুলো আমাকে দিল এই টাইটেলগুলো আমি কি করবো এখন সুন্দর করে এখান থেকে আমি কপি করতে পারি, সেই টাইটেল আমি এখানে অ্যাড করে দিতে পারি। এরপরে কি আছে এখান থেকে ডিসক্রিপশন, আমরা সুন্দর করে এখান থেকে আমরা ডিসক্রিপশনও নিতে পারবো। এখানে শুধুমাত্র আপনি বলবেন টাইটেলের পর কি আছে ডিসক্রিপশন। তো এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে কি করতে হবে নিতে হবে। আচ্ছা, এখান থেকে যখন এই ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে আপনি সুন্দর করে ডিসক্রিপশনটা কপি করবেন, কপি করে কি করবেন এখান থেকে ডিসক্রিপশনের পরে আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখান থেকে আরো অনেক ডিসক্রিপশন ধরবে যেটা হচ্ছে 5000 প্লাস ডিসক্রিপশন ধরবে, ঠিক আছে? এরপরে যে কাজটা করতে হবে থাম্বনেইল, এই যে দেখতেছেন ভিডিওর কিন্তু অটোমেটিক একটা থাম্বনেইল নিয়ে নেয়। আমরা থাম্বনেইল নিব কোথা থেকে, আমরা নিব ক্যানভা থেকে। ক্যানভা থেকে সুন্দর করে থাম্বনেইলটা নিয়ে নিব। থাম্বনেইলটা কি করব নিয়ে নিব, কোথা থেকে নিব এই যে এখান থেকে যদি শুধুমাত্র লিখে থাকি যে ইউটিউব থাম্বনেইল, এখান থেকে ইউটিউব থাম্বনেইল লিখলে এখান থেকে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর থাম্বনেইল গুলো চলে আসতেছে। এই যে দেখেছেন কত সুন্দর সুন্দর থাম্বনেইল। এই থাম্বনেইল তখন আমরা কি করতে পারি নিতে পারি এখান থেকে যে থাম্বনেইল গুলো আছে, এখানে ধরেন যে এই থাম্বনেইলটা দেওয়া আছে এখান থেকে আমি নিলাম বা এখান থেকে এডিটিং করলাম বা আপনি যেটাই লিখেন না কেন সেটাই আপনি এখান থেকে নিতে পারতেছেন। যখন আপনি এখান থেকে এডিটিং করতেছেন বা শপিং মুভি বা যেটাই হোক না কেন এখান থেকে আমি এটা কি করব এখন আমি যে কাজটা করব সেটা এখানে আর কোনো কিছু আমি অ্যাড করলাম না বা দিলাম না। আচ্ছা, এখান থেকে থাম্বনেলটা এখন কি করব এই থাম্বনেলটা এখন আমি ডাউনলোড করব, নেট মুভি ছোট শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমরা দেখি না এই যে থাম্বনেইল যেটা আমি বললাম যে এরকম যে ভিডিওর মধ্যে যে আমরা মেইল থাম্বনেইল গুলো দেখতেছি এটা কি বলা হয় থাম্বনেইল, এই যে এই মেসেজটা বা এটা 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 এগুলোকে বলা হয় থাম্বনেইল। এই যে উপরে যেটা থাকে, ঠিক আছে, উপরে যেটা থাকে এটাকে বলা হয় থাম্বনেইল। এই যে আপলোড ফাইল, এখান থেকে এই যে আমার চ্যানেলটা ভেরিফাই করা নেই এজন্যই আমাকে দিচ্ছে না, আপনারা এখান থেকে আপলোডে ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে অটোমেটিক আমার একটা নিয়ে নিয়েছে, সমস্যা নাই। এরপরে প্লে লিস্ট, আপনি কোন প্লে লিস্টের আন্ডারে এই ভিডিওটা ছাড়তেছেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড করতে পারতেছেন ওই প্লে লিস্টের আন্ডারে আপনার এই ভিডিওটা চলবে, ঠিক আছে? এখান থেকে পাবলিশ এগুলো করাই থাক, কোনো সমস্যা নেই, ক্রিয়েট করে দিলাম। এখানে আপনি যতগুলোই প্লে লিস্ট তৈরি করেন না কেন করতে পারবেন, এই প্লে লিস্টের আন্ডারে ওই ভিডিওগুলো চলবে, ঠিক আছে? আপনি যদি এখানে আরেকটা প্লে লিস্ট তৈরি করেন সেই ভিডিওর আন্ডারে ওই প্লে লিস্টে চলবে, ঠিক আছে? এরকম করে আপনি অনেকগুলো প্লে লিস্ট তৈরি করে অনেকগুলো ভিডিও আপনি ওই প্লে লিস্টগুলোর আন্ডারে আপনি ছাড়তে পারবেন, সমস্যা হবে না। ওকে, ডান করলাম। এরপরে নিচে চলে আসি, এরপর নো করা আছে, এরপর নিচে চলে আসি, একটু নিচে চলে আসি। এখান থেকে দেওয়া আছে ট্যাগ, এই ট্যাগ এখন অ্যাড করতে হবে। এখানে দেখেন এসইও স্কোর, অর্থাৎ এখানে 50-এর মধ্যে এই 48 অথবা 50 রাখতে হবে, ঠিক আছে? এরকম এসইও স্কোরটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো এই ট্যাগ আমরা কোথায় পাবো? ট্যাগ একটু আগেই আমরা নিলাম কিন্তু একটা চ্যানেল থেকে, এগুলোও আমরা আপলোড করতে পারবো। এবং এখান থেকে আমরা কোথায় এখান থেকে 500টা ট্যাগ ধরবে। আমরা চ্যাট জিপিটিকেও বলতে পারি, কি বলতে পারি যে আমাকে কিছু এসইও, অর্থাৎ এখান থেকে এসইও কিছু ট্যাগ, এসইও কিছু ট্যাগ দিতে হবে। বা এখান থেকে 100টা হোক,
পৃষ্ঠা SEO ফ্রেন্ডলি হ্যাঁ ট্যাগ, এগুলো আমাদেরকে কি করবে, তারা দিয়ে দিবে। এখান থেকে ট্যাগ কিন্তু আমাকে দিয়ে দিবে, সেই ট্যাগগুলো আমরা কি করব, এখান থেকে দিতে পারবো। এই যে অসংখ্য ট্যাগ দিয়ে দিয়েছি, এই ট্যাগগুলো আমাদেরকে কি করতে হবে, এখান থেকে অ্যাড করে দিতে হবে। যে এখান থেকে কপি করলাম, এগুলো আবার কমা দিতে হবে, কমা না দিলে আবার অ্যাড হবে না। আচ্ছা, কোথায় গেলাম, কপি করি। আচ্ছা, ট্যাগ অ্যাড করে দিয়েছি, যেগুলো দেওয়ার পরে আবার এরকম করে ট্যাগগুলো নিয়ে বাড়াতে হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের 50-এর উপরে রাখতে হবে। এখান থেকে আরো যদি আমি যাই, এখান থেকে দেখা যাবে যে আরো অসংখ্য ভিডিও ছাড়া আছে, যে ভিডিওগুলোর মাধ্যমে এখানে কিছু ট্যাগ আছে, চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগ, সবগুলোই আছে। নেট স্লো তো সবকিছু আসতেছে। আচ্ছা, যেটাই হোক না কেন এখান থেকে আমরা ট্যাগগুলো নিতে পারবো, সেটা আমি এখানকার চ্যানেলের কোনো ট্যাগই দেই নাই দেখি। আচ্ছা, বাদ দেন, এখান থেকে ট্যাগগুলো আপনারা নিয়ে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, অথবা এখান থেকে দিয়েও আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। সেগুলো আপনি এখানে দিতে পারবেন, ট্যাগগুলো ইউজ করা যাবে, এরকম করে বাড়বে, ঠিক আছে। এই যে বাড়তেছে, আরো বাড়বে, ঠিক আছে। এখান থেকে আরো অ্যাড করা যাবে। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে, এগুলো তো আমাদের চ্যানেলের মধ্যে দেওয়াই আছে, তাহলে আর কোনো কিছু করার দরকার নেই, সবগুলো অ্যাড করাই আছে। ওকে, এরপর নেক্সটে চলে যাব। এরপর হচ্ছে আবার নেক্সটে চলে যাব। আবার দেখবেন যে এখানে কপিরাইট ইস্যু ধরতেছে, এটা ঠিক আছে কিনা, এখানে টিক মার্ক দিয়েছে। ওকে, নেক্সটে চলে যাব। এখন আমরা কি করব, পাবলিশ করে ফেলব। পাবলিশে ক্লিক করার পর পাবলিশ করে দিব, ঠিক আছে। কাজ হচ্ছে কি, আমাদের পাবলিশ করা, এখান থেকে ক্লিক করলেই আমাদের পাবলিশ হয়ে যাবে। তো আমি পাবলিশ করলাম না, আমি প্রাইভেটে রাখলাম আমার চ্যানেলের জন্য। আপনারা সবাই কি করবেন, পাবলিশ করে ফেলবেন, এডিট করার পর চ্যানেলটা এখানে পাবলিশ করে ফেলবেন। যখনই আপনি এটা পাবলিশ করে ফেলবেন, তখনই আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে, এবং আপনার ইউটিউবে যখনই চলে যাবেন, ইউটিউবে দেখবেন যে এই লিঙ্ক যখন আপনি শেয়ার করতেছেন, আপনার ভিডিও লিঙ্ক, তখন দেখা যাবে যে আপনার আপনার যে ভিডিওটা চলতেছে, সেই ভিডিওটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, বা এই ভিডিওটা এখানে কি করতেছে, মানুষজন লাইক করবে, কমেন্ট করবে। এখান থেকে হচ্ছে যে কি, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু দেওয়া আছে, যে ক্রিয়েটিভ কমন্স এখানে সব কিছু দেওয়া আছে। এই ডিসক্রিপশনের জায়গায় আরও কিছু ট্যাগ আমরা ইউজ করতে পারি, হ্যাশট্যাগ ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমাদের চ্যানেলের মধ্যে সব কিছুই তখন, হ্যাঁ, অন্য চ্যানেলদের মতো আমাদেরও সব কিছু চলে। এই যে এসইও স্কোরটা 35 হয়েছে, এখানে 100-র মধ্যে আমাদেরও এরকম করে রাখতে হবে, ঠিক আছে। এখানে ট্যাগগুলো অ্যাড করতে হবে, এই যে ভিডিও ট্যাগ আছে সবগুলোই কিন্তু এখানে আমাদের শো করতেছে,
তার মানে হচ্ছে কি আমাদের চ্যানেলটাও এখান থেকে কাজ করা শুরু করবে। ঠিক আছে, এরকম করে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও এরকম করে তৈরি করব। এখন ভিডিওগুলো এরকম করে আপলোড করতে হবে। এরকম প্রত্যেক দিন হচ্ছে যে কি আমরা এরকম করে ভিডিওগুলো আপলোড করতে পারবো এবং আপনার এখানে প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখা যাবে। আপনার প্রত্যেকটা ভিডিওর অ্যানালাইটিক্স এখান থেকে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা ভিডিওর এখানে ওভারভিউ কীরকম হচ্ছে, ওয়াচ টাইম কীরকম হচ্ছে, সাবস্ক্রাইবার কতগুলো হচ্ছে সবগুলো দেখতে পারবেন, রিচ কেমন হচ্ছে, ইমপ্রেশন মানুষজন দেখতেছে কিনা, ভিউ কেমন হচ্ছে সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন, এনগেজমেন্ট হচ্ছে কিনা এখান থেকে, ওয়াচ টাইম সবগুলোই এভারেজ আপনি দেখতে পারবেন। হ্যাঁ, অডিয়েন্স এখান থেকে আছে কিনা সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এই পুরো বিষয়গুলো হচ্ছে যে কি আপনাদের কাজ করলেই এখান থেকে ইউটিউবে কিন্তু আমরা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো। এখান থেকে কিন্তু একটা কি করতে পারি, প্যাসিভ ইনকাম আমরা জেনারেট করতে পারি এই কাজগুলো করার জন্য। ওকে, তো আমরা এরকম করে ভিডিওগুলো এডিটিং করব এবং এখানে ভিডিওগুলো এরকম করে ছাড়া শুরু করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখবো এবং আপনারা সবাই এরকম করে ভিডিওগুলো এডিটিং করবেন, কাজগুলো কমপ্লিট করবেন। নেক্সট ক্লাসে কিন্তু সবাই জয়েন করবেন, এক কম্বো নিয়ে আলোচনা করবেন। নেক্সট ক্লাসে যারা জয়েন হতে পারবেন না তারা কিন্তু অনেক বিষয় মিস করে ফেলবেন, কারণ এক কম্বোর অফারগুলো নিয়ে আমরা কিন্তু আগামী নেক্সট ক্লাসে আমরা কাজ করব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আমি স্ক্রিনশটটা অফ করতেছি এবং রেকর্ডিংটা স্টপ করতেছি, আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। ঠিক আছে।